হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা ঝোলে ঝালে বাঙালিতে আজ তোমাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে ছানার জিলাপি। এটা কিন্তু কেটে যাওয়া দুধ দিয়ে বানিয়েছি, আর দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে। যেমনি নরম তেমনি রসালো, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম দোকানের মতো হয়েছে এই ছানার জিলাপিটা। বাড়িতে অনেক সময় গরমকালে দুধ কেটে যায়, সেই দুধ কেটে যাওয়া দুধ না ফেলে দিয়ে ঝটপট বানিয়ে ফেলো এই মিষ্টিটা। আজ সকালে আমি 500 গ্রাম দুধ জাল দিতে গেছি, তখন দেখি দুধটা কেটে গেছে, তাই দুধটা আর ফেলে দিইনি। সেটা দিয়ে ছানা বানিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে পারো, তাহলেই এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। 500 গ্রাম দুধে এইটুকুই ছানা হয়েছে, আমি আলাদা করে দুধ কোনো কাটাইনি। তাই এইটুকু ছানার জন্য লাগছে 1 চামচ ঘি, আর লাগছে 2 চামচ ময়দা। এটা কিন্তু বড় চামচের 2 চামচ ময়দা নিয়েছি। ময়দার পরিমাণ খুব বেশি দেবে না, তাহলে কিন্তু মিষ্টিটা খুব শক্ত হয়ে যাবে, রস ভালো করে ঢুকবে না। আর লাগছে 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে মিষ্টিটা খুব নরম হয় আর ফোলে ভালো। আর বাজার চলতি যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, সেরকম একটা আমুল দুধ নিয়েছি আমি 10 টাকা দামের। এইটা পুরোটাই এতে ব্যবহার করবে। এতে সাধারণত 4 চামচ গুঁড়ো দুধ আছে। আর লাগছে 1 বাটি চিনি রস করার জন্য। এখানে সাধারণত 200 গ্রাম চিনি আছে। আর একটা এলাচ নিয়েছি। এবার ছানাটা খুব ভালো করে মাখতে হবে, হাতের তেলো দিয়ে ঠিক এভাবে মাখতে হবে। 10 থেকে 15 মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই ছানা মাখার উপরই নির্ভর করবে মিষ্টিটা কতটা নরম হবে। ঠিক এইভাবে তোমরা ছানাটাকে ভালো করে মেখে নেবে 10 থেকে 15 মিনিট। ছানার ডোটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যখন ছানার জিলাপিগুলো গরম তেলে ভাজবো, চিনিটা দেওয়ার একটাই কারণ, তখন খুব সুন্দর রং ধরবে জিলাপির মধ্যে, তাই। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। আর 10 টাকার পুরো গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। দেখো কত সুন্দর করে মেখে নিয়েছি। পুরো ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে রেখে একটা ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনির মধ্যে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গ্যাসে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ থেঁতো করে। ভালো মতো চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লেবুর রস। দেখতেই পাচ্ছ চিনির রসটা তৈরি হয়ে গেছে। লক্ষ্য রাখবে চিনির রসটা যেন খুব ঘন বা খুব পাতলা না হয়। চিনির রসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। 20 মিনিটের দিকে হয়ে গেছে। এবার দেখি এই ছানাটা দিয়ে কটা মিষ্টি হয়, কারণ 500 গ্রাম দুধে যেটুকু ছানা বেরিয়েছিল সেটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করছি, তাই দেখি এর মধ্যে কটা মিষ্টি হয়। তাই আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি ছুরি দিয়ে। তাহলে 500 গ্রাম কেটে যাওয়া দুধের ছানা দিয়ে 6টা ছানার জিলাপি হবে। এবার আমি হাতের তেলোতে নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এবার একটা লেচিকে আগে ছানার জিলাপি তৈরি করে নিই। তার মধ্যে আমি হাতে মাখিয়ে নিচ্ছি ঘি। ঘিটা ভালো করে মাখানোর পর হাতের চেটো দিয়ে এটাকে আমি সুতোর মতো তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক এরকম। এবার একটা প্রান্ত এরকমভাবে আঙুল দিয়ে চেপে দিয়ে গোল আকৃতি করে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে এবার শেষের প্রান্তটা ভালো করে লক করে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো কত সুন্দর ছানার জিলাপিটা হয়েছে। এটা কিন্তু খুব নরম, হালকা হাতে ধরবে। এবার আস্তে আস্তে সব ছানার জিলাপিগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। তোমরা দেখো কিভাবে করছি। হাতে একটু ঘি মাখিয়ে নিলে হাতের মধ্যে আটকে যাবে না, আর খুব স্মুথ হবে। ঠিক এরকম লম্বা আকৃতি সুতোর মতো করে নিলাম। নিয়ে এবার একটা মুখ চেপটে দিয়ে আঙুল দিয়ে এরকমভাবে ঘুরিয়ে শেষের মুখটা এরকমভাবে লক করে দিলাম। তাহলে সব ছানার জিলাপিগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ভালো মতো তেল গরম হয়ে গেছে। এবার ছানার জিলাপিগুলো ছেড়ে দিলাম। স্টিমটা কিন্তু একদম লোতে করে রেখে দেবো, তাহলে ছানার জিলাপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে।
দেখো হালকা লাল হতে শুরু করে দিয়েছে। এই সময় আমি এগুলোকে উল্টে দেবো। এখানে অনেকটা জায়গা আছে, তাই আরও দুটো ছানার জিলাপি ছেড়ে দিলাম। দেখো তেলের মধ্যে ছানার জিলাপিগুলো দিতেই কিন্তু আগের তুলনায় ফুলে উঠেছে। কি সুন্দর ভাজা হয়েছে, দেখো রঙটা খুব সুন্দর হয়েছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। চিনির রসটা গ্যাসে বসিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো। এবার ভেজে রাখা ছানার জিলাপিগুলো রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওলট পালট করে নিচ্ছি। আর 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলে খুব ভালো হয়, তাহলে ভালো মতো রসটা টেনে নেবে এই ছানার জিলাপিতে। তাহলে বুঝতেই পারলে কত সহজে তৈরি হয়ে গেল কেটে যাওয়া দুধ দিয়ে এই রসালো ছানার জিলাপি। মুখে দিলেই মিলিয়ে যাবে। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এই ছানার জিলাপি। নমস্কার।